আপনি অবৈধ প্রক্রিয়ায় ইচ্ছামাফিক মূল্য বসিয়ে দিবেন, বলছেন আমেরিকান পণ্য, কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না, এটা তো হবে না। একজন ভোক্তা 14,000 টাকা যেটা পণ্য কিনে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে এটা পণ্যটা নকল, যাচাই করার সুযোগ তাকে দিচ্ছেন না। আমরা যখন যাচাই করতে আসছি তখন আপনারা ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হচ্ছেন। তো আপনি তাহলে ইচ্ছা মতো কেন প্রত্যেকটা পণ্য এমআরপি দিয়েছেন? যেমন একটা দিয়েছেন 5,750 টাকা, কিনেছেন কত করে দেখেন, বের করেন। ওটাও নামান, ওটাও দেখি, ওটাও নামান। এবং এটা অরিজিনাল কিনা আমি তাতে আমার সন্দেহ আছে। এরপর জেবিএলটা দেখি, জেবিএলটা রিজন, ওই জেবিএল আর এখানে একটা দেখলাম না 5,750, দুটো দিন, দুটো দেখেন প্যাকেটে যে তথ্যগুলো লেখা আছে। পণ্যটা বলা হচ্ছে তথ্য অনুযায়ী ইউএস এর ওখান থেকে ইম্পোর্ট করেছে নেদারল্যান্ডের একটা প্রতিষ্ঠান, সেখান থেকে আরও ইম্পোর্টার আছে ইউনাইটেড কিংডম। বাংলাদেশি কোনো ইম্পোর্টারের তথ্য এখানে নাই। এটার কত মূল্য দিয়ে রেখেছেন? 5,750 টাকা। কিনেছেন কত করে কোনটা? এটা 5,350। এটা ইউনিট প্রাইস। আচ্ছা 5,350, এটা কি ইউনিট প্রাইস? জি। এটা কি এমআরপি? মানে এটা দিয়ে কিনছি আমরা। এটা দিয়ে কিনেছেন? আর এটা হলো সেল প্রাইস। এটা হচ্ছে সেল প্রাইস থেকে কিনলেন। আপনি যার কাছ থেকে কিনলেন এম শপ বিডি, ইনি কি আমদানিকারক? না, ওনার শপ আছে, উনি আনে নাকি ওনার শপে সব এগুলো? উনি আমদানিকারক। আপনার বক্তব্য অনুযায়ী যিনি আমদানি করবেন উনি এটার এমআরপি ডিক্লেয়ার দিবেন, বুঝতে পেরেছেন? সেটা ভোক্তা পর্যায়ের মূল্য, ওই ওই মূল্যে পণ্যটা বিক্রি করতে হবে। ওয়ার্ল্ডে দুই ধরনের পণ্য থাকে, একটা প্যাকেটজাত পণ্য, একটা খোলা পণ্য। যেটা প্যাকেটজাত হবে সেটা প্যাকেটজাত বিধিমালা আছে, পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 সালের। ওখানে বলা আছে পণ্য যদি বাহিরের হয় তাহলে আমদানিকারকের তথ্য থাকবে এখানে। আপনি এটা জেবিএল বলে বিক্রি করছেন, হারম্যানের পণ্য বলছেন ইউএস এর পণ্য। এখন আমি ভোক্তা কিনতে এসেছি, আমার কাছে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আমাদের লোকাল কোথাও তৈরি, কিন্তু আপনি আমেরিকান বলে বিক্রি করছেন। ডকুমেন্টস আমাকে দেখান। দেখাতে পারবেন এই মুহূর্তে? ওনাকে বলেন, উনি যদি ইম্পোর্ট করে থাকে ওনাকে বলেন, বা ইনি কত মাধ্যম আমি তাও জানি না। ইনি ইম্পোর্ট করেছেন নাকি উনি আরেকজনের কাছ থেকে কিনেছেন, এভাবে বারবার হাত বদল হচ্ছে, পণ্যের দাম বাড়তেছে, তাও আমি জানি না। আপনি ওনাকে ফোন করেন, ওনাকে ফোন করেন। যদি উনি ইম্পোর্ট করে থাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠাতে 10 সেকেন্ডও সময় লাগবে না। ডকুমেন্টস নেন। মানে ওনার হিসাবে কিন্তু উনি কিনেছে অল্প দামে, যে দামে কিনেছে তার থেকে একটু মুনাফা করে বিক্রি করতেছে, কিন্তু এমআরপিটা উনি দিচ্ছে, উনার দেওয়ার এখতিয়ার নাই। আপনি এটা দিয়ে কি করেন? প্রাইস ট্যাগ, মানে প্রাইস এখানে আপনি সেট করে দেন কত টাকা রাখবেন, সেট করে দিয়ে নিচে ট্যাগ বের করে লাগিয়ে দিচ্ছেন। যেমন এটা কত হলো, 7,400 টাকা হয়ে গেল, এবং এটাই তো ভোক্তা দেখবে এবং এই মূল্যে কিনবে। হ্যাঁ, কিন্তু এই প্রাইস ট্যাগের প্রাইস আপনি নির্ধারণ করতে পারেন, এই এখতিয়ার তো আপনার নাই। এটা অবৈধ প্রক্রিয়ায় আপনি মূল্য নির্ধারণ করে দিচ্ছেন, এটা তো আপনি পারবেন না। তাহলে এই যন্ত্র আর আপনার দোকানে রাখা যাবে না, এটাও আমরা জব্দ করছি। ঠিক আছে, মানে উনি যেটা চাইবেন সেটাই উনি প্রয়োগ করতে পারবেন। সেটাই তো আমরা দেখছি, উনি ইচ্ছা মতো প্রাইস সেট করে লাগিয়ে দিচ্ছেন। উনি কি ইম্পোর্ট করেছে না উনি কারোর কাছ থেকে কিনেছে? উনি যদি কিনে থাকে, কার কাছ থেকে কিনেছে সেই রসিদ, যদি ইম্পোর্ট করে থাকে ইম্পোর্টের ডকুমেন্ট, এবং এমআরপি নির্ধারণে যে সার্টিফিকেশন থাকে সেই সার্টিফিকেশনটা নেন। এটা 14,600। আমি হচ্ছে ধানমন্ডি গ্যাজেট থেকে ফোন দিছিলাম। আপনারা যে প্রোডাক্টটা দোকানে রাখছেন এটা কি ইম্পোর্ট করেছেন নাকি কারো কাছ থেকে নিয়েছেন? আপনাদের দোকানের যে প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলো কি আপনারা কোথা থেকে ইম্পোর্ট করছেন নাকি আপনার কারো কাছ থেকে নিয়েছেন, বাংলাদেশে কারো কাছ থেকে? এই যেটা নাম বলেন, এই যে জেবিএল, তারপরে এটা এম শপ বিডি না? হ্যাঁ, এই যে আপনাদের দোকানে যে প্রোডাক্টগুলো আছে জেবিএল এর যে পণ্যগুলো, আপনারা বাইরের কোথা থেকে ইম্পোর্ট করছেন নাকি হচ্ছে আপনার দোকান? আচ্ছা, আপনি হচ্ছে এই দুইটার পেপারস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে এখনই দেন। বলেন আপনার এখানে অভিযান আসছে। আমার এখানে অভিযান আসছে, এখনই পাঠান। দুইটা কপি, দেশ থেকে যেটা নেন ওইটা, আর বাইরে থেকে এমআরপি নির্ধারণের সার্টিফিকেশনটা নেন। হ্যাঁ, এমআরপি নির্ধারণের সার্টিফিকেটটা নির্ধারণ যেটা করেন ওইটার পেপার, এটা আপনার কাছে থাকবে না দোকানে? আপনার কাছে যার যেমন মন চাচ্ছে সে তেমন এমআরপি বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে আপনার দোকানে থাকবে না এটা কেমন কথা?
ওনার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারবেন লিখিত, ওনাকে ধরুন আমরা। আচ্ছা এই যে স্যার ওনার প্রতিষ্ঠান না না এটা কোনটা দেখেন তো, এটা এটা কোনটা? যে আমাদের ভোক্তা অধিকার আছে, আমাদের তো সব অথেন্টিসিটি এগুলো আমাদের কোথায় থেকে আমরা প্রোডাক্ট পার্সেল দিচ্ছি, আপনাদের এম শপ থেকে যেসব প্রোডাক্টগুলো আমরা কিনছি হেডফোনে তো 14,000 সেটার যে প্রোডাক্টটা আমাদের ভোক্তা অধিকার থেকে যারা আসছেন ওনারা বলছে আপনারা কি ইম্পোর্ট করছেন নাকি আপনারা ওইটা আরেকটা মানে প্রাইস নতুন করে নিজেদের মতো করে আপনারা বসাই দিয়ে আমাদের কাছে সেল করতেছেন, সেটা আমাদেরকে ইনফর্ম করতে হবে। আপনার দোকানের নাম কি ভাই? জি গ্যাজিটো। গ্যাজেটো? জি জি না ইয়ে স্যার এই যে গ্যাজেটো না কি বলেন না ওটা? জি জি হ্যাঁ হ্যাঁ গ্যাজিটো, যেটা আপনার যেটা স্পেল করছেন সেটাই স্পেলিং এ। ঠিক আছে আমি আপনারা 14,000 দিয়ে কিনেছেন এটা, আর বিক্রি করছেন 15,000, 14,600, 14,600 এর প্রাইস লেখা 15,350। হ্যাঁ এটা লেখা ছিল, পরে আবার প্রাইস কমছে অনলাইনে, পরে আমরা মানে আপনারা অনলাইনেও বিক্রি করেন? না না অনলাইনে দেখে তারপর আপনি দেখেন প্রত্যেকটা বক্সের লেবেলিংটা যেভাবে করা, আমার মনে হচ্ছে এটা লোকালি করা, একই তথ্য প্রত্যেকটা জাস্ট প্রিন্টিং করে বসিয়ে দেওয়া। হারম্যান কিন্তু খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠান আমেরিকার। প্রোডাক্ট অফ ইউএসএ। তাহলে এই হ্যাঁ ইউএসএ প্রোডাক্ট, এটা ইউএস এর প্রোডাক্ট হতে পারে, কপি প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট হতে কপি পারে, প্রোডাক্ট হতে পারে। বাংলাদেশে কপি যদি কপি না হয়, যদি অরিজিনাল ইউএস এর হয়, তাহলে ইউএসএ থেকে যিনি ইম্পোর্ট করেছেন তার তথ্য নিয়ে থাকতে হবে। আমরা হচ্ছে স্যার ওই যে মানে ওনার কাছে গেছি, জি, আমি আপনার যে কথা উনি বুঝতে হচ্ছে আরো অন্য জায়গায় দিত, রাজভাই ছিল উনি ব্যবসা করতো, উনি ওইখান থেকে নিত অনেক আগে থেকে। অধিকাংশই তো এমন হ্যাঁ, করেই এই প্রাইস জন্য লাগায়। পরে আমরা তো আমরা- এগুলো সচেতন করি, এই জন্য ওনার দোকান থেকে আপনাদেরকে নিয়ে সভা করি, আপনাদেরকে বলি প্যাকেটজাত পণ্যের এই তথ্যগুলো থাকতে হবে। আপনি এখানে ইলেকট্রনিক্সের পণ্য আমেরিকান বলে বিক্রি করছেন, কিন্তু কোনো অথেন্টিক তথ্য আপনার কাছে নাই। এমআরপি আপনি নিজে নির্ধারণ করছেন, আসলে এটা সোর্সিং প্রাইস কত, এমআরপি সার্টিফিকেশন আছে কিনা নির্ধারণের, সেগুলো দেখাতে পারছেন না। আপনার নির্ধারণ করারই কথা না আইনগতভাবে, আপনি নিজে নির্ধারণ করে দিচ্ছেন। আপনি যার কাছ থেকে কিনেছেন উনি কি বললো আপনাকে? উনি বললো আমাদেরকে যে এটা আমাদের ওনাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স, যে এরকম কখনো আমাদের হয় না, তবে আপনারা চাইলে আমাদের যে কেন এইগুলো কি আমাদের অভিযান বা মনিটরিং আসতে হবে তখনই এই তথ্যগুলো দিতে হবে? এটা ভোক্তাদের অধিকার না জানানো? এটা ডেফিনেটলি অধিকার। আর এটা কোন দেশের পণ্য, কোনো সঠিক তথ্যও নাই, কিভাবে এসেছে সেগুলো আপনারা বলতে পারছেন না। বিক্রি করছেন কোনটা 14,000, কোনটা 5,000। জি আমরা আপনার এখানে যেটা এখানে যে 14,000 বিক্রি অপরাধটা করছি- হয়েছে আপনি তো বুঝতে পেরেছেন। জি 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 স্যার। এটাই কিন্তু Even- 2 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। জি এটা আপনার, এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে অপরাধ এটা, কারণ আমরাও যাদের কাছ থেকে নিয়ে আসছি আমরা কিন্তু প্রাইস আপনার অনেক বেশি, আপনার প্রাইস হাই প্রাইস দিয়ে কিন্তু সেল করতেছেন আপনার। না, সেটা আমি দেখাচ্ছি, দেখেছি, সেটাও আপনার দেখেন। সেটা আমি দেখেছি। আমাদের অফিসের আপনারা কিনে নিয়ে এসেছেন, আপনারা বিক্রি করছেন, কিন্তু রিটেলার হিসেবে আপনাদের একটা দায়িত্ব ছিল জি এটার অথেন্টিসিটি যাচাই করা দরকার হয়তো ছিল। আমরা উনি আপনাকে দিয়েছে, এমন হতে পারে উনি আপনাকে ব্যবহার করছে, বা এমন হতে পারে আপনি উনি দুইজন মিলাই যোগ সাজে এই ব্যবসাগুলো করছেন। হতে পারে কিনা? না, না, হইতেই আমাকে ডকুমেন্টস দেখাতে হবে আমাদের। আমি সময় দিয়ে যাচ্ছি। এটা যে অপরাধ হয়েছে আপনি বুঝতে পেরেছেন? জি, জি। আপনার অপরাধ স্বীকার করেন? জি আমরা এটা ভোক্তা অধিদপ্তরের উদ্দেশ্য কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত না। না, জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই ব্যবসায়ীরা সচেতন হোক, করা আমাদের জন্য, ব্যবসায়ীরা সচেতন হোক, যারা ভোক্তাকে প্রতারিত না হোক। অথেন্টিক পণ্যটা বিক্রয় করুক যৌক্তিক মূল্যে। আপনি অবৈধ প্রক্রিয়ায় ইচ্ছামাফিক মূল্য বসিয়ে দিবেন, বলছেন আমেরিকান পণ্য, কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না, এটা তো হবে না। ঠিক আছে স্যার, এরপরে আমরা এই একজন বিষয়ে ভোক্তা আরো- 14,000 টাকা যেটা পণ্য কিনে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে এটা পণ্যটা নকল, যাচাই করার সুযোগ তাকে দিচ্ছেন না। আমরা যখন যাচাই করতে আসছি তখন আপনারা ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হচ্ছেন। অপরাধ স্বীকার করেন? জি 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 এটা অপরাধটা বর্ণনা করে আমি আপনাদেরকে শোনালাম, অপরাধ স্বীকার করেন আপনি? জি, জি। আপনাকে আমি সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করছি, এবং এই পণ্যগুলো যার কাছ থেকে আপনারা কিনেছেন ডকুমেন্টস ক্রয় রসিদটা আছে, এবং এই পণ্য উনি করতে কিনেছে, ওনাকে সঙ্গে করে নিয়ে অফিসে এসে ব্যাখ্যা দিবেন, লিখিত ব্যাখ্যা দিবেন, এবং এটা অরিজিনাল আমেরিকার পণ্য কিনা আমরা যাচাই করে দেখব। আচ্ছা ঠিক আছে? এটার উপরে স্বাক্ষর করবেন, তারিখ দিবেন, এটা আলামত হিসেবে একটা পণ্য আমরা জব্দ করলাম।